আল্লাহর হাবিবকে শ্বশুরের কোলে আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। আব্দুল মুত্তালিব সকালবেলা সূর্যের আলোর মধ্যে নিয়ে বসলেন। সূর্যের রোদে বসলে বাচ্চাদের জন্ডিস ভালো হয়ে যায়, বসতে হয়, রোদ লাগাইতে হয়। তাহলে জন্মগতভাবে কোনো জন্ডিস নিয়ে আইলে ভালো হয়ে যায়, অথবা রোদ লাগাইলে ডেলি রোদ তাপাইলে জন্ডিসের সম্ভাবনা বড় হলেও থাকে না, ডাক্তারও বলে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে রোদে বসলেন। ফিরি নিয়াম ওই জাবালে আবে কবাইস, নবীজির বাড়ির সামনে যে পাহাড় আছে, পাহাড়ের গ্যাপ দিয়ে যখন সূর্য উকি দিয়েছে, ওই সূর্যের আলোর মধ্যে দাদা তার নাতিকে নিয়ে ফিরির মধ্যে বসলেন। একটু পরেই ডাক শুরু করলেন, আমিনা গো এদিকে আসো, মা এদিকে আসো, ঘটনা দেখে যাও। আমিনা বলে, বাবা কি হয়েছে? জলদি আসো, দৌড়ায় আসো। আমিনা দৌড়ায় গেছে। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দেখো, শোনো গো মা, রোদ তো আমার গায়ে টিকেই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রেখেছে। আল্লাহ বলেন, ইয়াহাবুলি মাইয়াশা ও এনাসা ওয়াহাবুলি মাইয়াশা ও যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, যাকে চাই আমি মেয়ে দিই, যাকে চাই ছেলে দিই, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দিই, যমজ দিই অথবা ভিন্ন ভিন্নভাবে দিই। ওয়াজালু মাইয়াশা ও আকিমা, যাকে চাই আমি আটখোর বানাই। কে বানায়? আকিম মানে আটখোর, নিঃসন্তান। কে বানায়? অথচ তারা এই অভিযোগটা দিত তার স্ত্রীকে, তালাক দিয়ে দিত। যদি ভদ্রতার কারণে, মহব্বতের কারণে তালাক দিতে না পারতো, তাহলে কৌশল করে মেয়েটাকে মেরে ফেলতো, জীবন্ত কবর দিয়ে দিত। যেরকম নাউজুবিল্লাহ। নবীজির এক সাহাবীরই ঘটনা, সে তার মেয়েকে জীবন্ত কবর দিয়া আল্লাহর হাবিবের দরবারে আসলো। ইতিমধ্যে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, আপনি পাপী কিনে বসে আছেন, সে তো একটু আগে তার জীবন্ত মেয়েকে কবর দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিত। আয়াত নাজিল হওয়ার পরে রসুল বলতেছিলেন আর কাঁদতেছিলেন, তখন ওই সাহাবীরাও কাঁদতেছিল। নবী আলাইহিস সালাম, তুমি কাঁদো কেন? কই এই অমানবিক কাজটি আমি নিজে করে আসছি। এখন তো কালমা ভরে ফেলছি। আল্লাহ হাবিব বলেন, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, এই ঈমান তোমার পূর্বের অপরাধগুলোকে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। না হইলে তোমার আর রেহাই ছিল না। তবে আমার অবাক লাগে, এত বড় হিংস্র কাজটি তুমি কেমনে করলে? তুমি কি আমাকে একটু বলবে কিভাবে মেয়েটাকে কবর দিয়েছিলে? তখন সে বলতেছিল আর কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে বলেছিলাম যে আমরা একটা অনুষ্ঠানে যাই। তখন আমার বিবি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো গিয়েছিলাম, যায় জঙ্গলের মাঝখানে এক জায়গায় গর্ত করা শুরু করলাম। তখন আমার মেয়ে বলল, আব্বু গর্ত করেন কেন? কাজ আছে। তো আমি যখন গর্ত করতেছিলাম তখন আমার ঘামাইতেছিল কপাল। তখন আমার মেয়েটা তার পরনের জামা দিয়ে আমার কপালটা মুছে দিচ্ছিল আর বলছিল, বাবা আমিও তোমার সাথে মাটি খনন করি, তোমার একা কষ্ট হচ্ছে। অথচ আমার মেয়ে জানতো না যে এই কবরই তাকে আমি জীবন্ত কবর দেব। এইভাবে আমি গর্ত করলাম, করার পরে হাতে পায়ে বাঁধলাম। মেয়ে বলল, আব্বু আমাকে বাঁধছো কেন? আমি বললাম, এই তো একটু পরে দেখতে পাইবা। বেঁধে পরে মেয়েটাকে ফেলে দিলাম। এরপরে পাথর মারতে শুরু করলাম। আমার মেয়ে কাঁদতে শুরু করলো, বাবা মেয়ে কুলে জন্ম নেওয়ার কারণে যদি তোমার কলঙ্ক হয়, তাহলে মানুষের সামনে তোমাকে বাবা ডাকবো না কোনোদিন। তবু তুমি আমাকে বাঁচতে দাও, তবু তুমি আমাকে জীবন ভিক্ষা দাও, তুমি আমাকে মেরো না। আমি তোমার বাড়ি ঘরে যাবো না কোনোদিন, আমি যেদিক খুশি সেদিক চলে যাব। আমি তোমার বাড়ি ঘরে জীবনেও যাব না, তোমাকে বাবা বলে মানুষের সামনে বলবো না, তোমার কোনো লজ্জা হবে না। তবু তুমি আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখনও আমার এই পশুর আত্মাটা স্থির হয় নাই, একটু মায়া আমার ভিতরে ছিল না, আর হিংসায় আমি রক্ত টলমল করতেছিল। তখন আমি ঠান্ডা মাথায় তাকে খুন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পাথর তার মাথায় পড়ল, মাথার থেকে চিরে রক্ত আমার গায়ে ছিটে পড়ল, তখনও বাবা গো চিৎকার মারছিল। তখন আমার মায়া লাগে নাই। আল্লাহ কি আমার এই নিষ্ঠুর অপরাধ মাফ করবেন, ক্ষমা করবেন? আল্লাহ হাবিব বলেন, যেহেতু ইসলাম আনার আগে করছো, ক্ষমা তো পাইবাই, কিন্তু আমি বুঝতে পারতেছি না এই কাজটা তুমি কেমন করে করলা। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত,
আরবরা মনে রাখো, জিজ্ঞাসা করা হবে, ওই দিনের কথা স্মরণ করো যেদিন জিজ্ঞাসা করা হবে বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে জীবন্ত মেয়েকে তোমরা কবরস্থ করেছিলে, জীবন্ত কবর দিয়েছিলে। যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তাদেরকে বলি, জায়গাটা চিনবেন। যে গেট থেকে, বাইতুল্লাহর যে গেট থেকে আয়সা মসজিদ যায়, আয়সা আয়সা বলে ডাকে, যে গেট থেকে কোনায়, যা বলে ওমরের দক্ষিণ উত্তর পশ্চিম পাশে, এখানে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে অনেকটা জায়গা ফাঁকা আছে, চারদিকে দেয়াল দেয়া আছে। এখানে 9টা এখনো জীবন্ত কবর দেওয়ার চিহ্ন, 9টা কবর আছে এখনো। সেই 1500 বছরের আগের কবরগুলো এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, মানুষ যাতে বুঝে যে এই জাতি কত বর্বর ছিল। আমি সেই কবরগুলো চিনি, আমার সাথে যারা যায় টায় বা ওখানে দেখা হয় পরিচিতদের মধ্যে, তখন যখন ঘুরে ঘুরে সব স্মৃতিময় জায়গাগুলো দেখাই, ওই জায়গাটাও আমি দেখাই। চোখের পানি রাখা যায় না, এটা কি করে সম্ভব ছিল। কবরগুলো আল্লাহ এখনো 1500 বছর আগের কবর এখন এইভাবে আছে, পাথর দেয়া এভাবে ঘেরাও দেওয়া আছে। সৌদি গভর্নমেন্ট তো শহর কেন্দ্রিক 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখে না, বহুতল ভবন বানায়। এই জায়গাটাতে ভবন বানানোর জন্য বহুবার চেষ্টা করছে। সে ফ্রান্স থেকে, উন্নত মানের দেশ থেকে দামি দামি ক্যারানগুলো আনছে এখানে ফাইলিং করার জন্য, দামি দামি ফাইল মেশিনগুলো আনছে, কিন্তু এখানে কোনো ফাইল করা যায় না, এখানে কোনো মেশিন কাজ করে না। এই জায়গাটাকে আল্লাহ অক্ষত রাখবেন, এই জন্য এখানে কোনো স্থাপনা নির্মাণের কোনো পারমিশন আসমানের মালিক দেয় না, যেরকম আল্লাহু আকবার। এখন ওইভাবে আছে, এইভাবে আছে। সেই যুগ, সেই বর্বর যুগ বা মধ্যযুগ অথবা জাহিলি যুগকে সোনালী যুগ বানাইছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই মাসে 12 তারিখ, মতান্তরে 8 তারিখ, মতান্তরে 11 তারিখ, বেলা ওঠার আগে সুবে সাদেক ঢোকার পরে পৃথিবীতে তাশরিফ এনেছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য অনিবার্য কারণেই সময়ের দাবি এই বিষয় নিয়ে আলোচনা করা। সব জায়গায় আলোচনা চলছে, অনেক জায়গায় গত শুক্রবার থেকে চালু হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, মাগো, আমরা নবীকে দেখি নাই, আপনি দেখেছেন, নবীকে সঙ্গ দিয়েছেন, সময় দিয়েছেন। আমরা শুনেছি আল্লাহর হাবিবের 11 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে আপনি ছিলেন সবচেয়ে প্রিয়তমা এবং কুমারী, একমাত্র কুমারী স্ত্রী। বিয়ে হয় নাই কোথাও এমন মেয়ে আপনি ছিলেন যিনি নতুন নবীর সাথে বিয়ে হয়েছিলেন। এছাড়া নবীজির অন্যান্য যত স্ত্রীরা ছিলেন সব বিধবা, 2 জায়গার থেকে স্বামী মারা গেছে, তালাকপ্রাপ্ত হয়েছে নানান কারণে, অথবা স্বামী শাহাদত বরণ করেছে, আশ্রয় হিসেবে তাদেরকে নবী বিয়ে করছেন। আর আপনাকে শুধু কুমারী মেয়ে হিসেবে আল্লাহর হাবিব বিয়ে করেছিলেন। আপনার বিবাহে ওকালতি করেছিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আপনি সিদ্দিক আকবরের মেয়ে, বাপও ছিল সিদ্দিক, আপনি সিদ্দিকা, যেরকম আল্লাহু আকবার। আমরা শুনেছি আল্লাহর হাবিব আপনাকে অত্যন্ত মহব্বত করতেন, আপনি অত্যন্ত জ্ঞানী, মার্জিতা। আপনি কি আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে বলবেন? তা আম্মা জান সরাসরি উত্তর না দিয়েই অন্যদিকে চলে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, উত্তর দেব। আমি আপনার থেকে জানতে চাই, আপনি কি আল্লাহর কোরআন পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আম্মাজান আয়েশা বলে, আপনি কি আল্লাহর কোরআন পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু দৃষ্টান্ত ছিল নবীর চরিত্র, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমি আর কি বলবো, আমি এইটুকুই বলবো, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর চরিত্র ছিল হুবহু কোরআন, যেরকম আল্লাহু আকবার। এখন আপনি বুঝলেন নবীর চরিত্র কেমন ছিল। এই হাদিসকে, এই রিওয়ায়াতকে বিশ্লেষণ করে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যদিও আম্মাজান কথাটা খুব সংক্ষেপে উত্তর দিয়েছিলেন, কিন্তু কথার মধ্যে অনেক লম্বা কথা লুকিয়ে আছে। নবীজির চরিত্র ছিল কোরআন। কোরআন তো আর একটা আয়াত না, কোরআন তো আর একটা সূরা না, কোরআন তো 6666 আয়াত বিশিষ্ট বিরাট বড় ভলিউমের নাম, আল্লাহু আকবার। সেই পুরোটাই ছিল নবীজির চরিত্র। আল্লাহর কোরআনের একটা আয়াত পড়লে, ব্যাখ্যা করলেও তো মাসকে মাস সময় চলে যায়। তাহলে 30 পারা কোরআন যদি নবীজির চরিত্র হয়, তাহলে যদিও আপনি খুব সংক্ষেপে উত্তরটা দিয়েছেন, কিন্তু নবীর চরিত্র বোঝা এত সংক্ষেপে নয়। ডক্টর ইকবাল বলেন,
बाद अज़ खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर, बाद अज़ खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर, ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु, बाद अज़ खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर। আল্লাহর পেয়ারা বান্দা বলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। আমাদের নবীজির যে প্রশংসার যে দাবিদার, যে প্রশংসার তিনি যোগ্য, এই যোগ্য প্রশংসা করা উম্মতের পক্ষে সারা জীবনভর করলেও সম্ভব নয়। বরং সংক্ষেপে এই বলা যায় বাদাজ খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরে আপনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। নবীর পরিচয় চাইলে এটা দেওয়া মুশকিল, সংক্ষেপে বলতে চাইলে এই বলা যায় যে আল্লাহর পরেই পৃথিবীতে সবচেয়ে বড় যিনি, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া সংক্ষেপে ওনার চরিত্রের বয়ান দেওয়া উম্মতের পক্ষে সম্ভব না। এটাই বাস্তব, এটাই বাস্তব। जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफ़ा का, मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। আরেক আল্লাহর ওলি বলেন जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफ़ा का। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, নবীর নবুয়তের লাঠি এত জায়গায় ঘুরে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গায় আল্লাহ, নবীকে আমি এত জায়গায় নবী, যেরকম আল্লাহু আকবার। কথা শেষ। আকাশে যদি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আকাশে যদি কোনো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু পরেই বলবে, কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলবে কি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জমিনেও যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে শব্দরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরেও যদি প্রশ্ন করে মার রাব্বুকা, এরপরে প্রশ্নটা হবে ওমা নবিয়ুকা। আল্লাহু আকবার। দেখছেন নি কারবার? যেখানে রবের নাম একটু পরেই নবীর নাম, যেরকম আল্লাহু আকবার। এটি কেমনে কুল কিনারা করবেন? এটা কুল কিনারা নাই। এই জন্য আল্লাহর ওলি বলেন জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা ওয়াহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তফা কা, মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো। আল্লাহ জানে তার বন্ধু কি, আল্লাহ চিনে তার বন্ধুরে, আমরা চিনব না। আর তার বন্ধু চিনে আল্লাহ কি জিনিস আমরা ভালো করে চিনি নাই। আমরা আমাদের সুবিধা মতো চিনি, না এলে ছেড়ে দিই। মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, রহমতুল্লিল আলামিন জানে তার রব কি জিনিস, আল্লাহ কাকে বলে জানার মতো জানে। আর রবও জানে তার বন্ধু কি জিনিস। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রথমেই যখন মানুষ জান্নাতে ঢুকবে, প্রথম ফার্স্ট জান্নাতের গেটটা যখন ঢুকবে, ঢোকা মাত্র দেখবে এটা বাগান। সুবহানাল্লাহ। কি দেখবে? বাগান। বাগানের মধ্যে 70,000 গাছ। কয় হাজার গাছ? সারি সারি বাগানে গাছগুলো। কয় হাজার গাছ? 70,000। প্রত্যেকটা গাছে 70,000 পাতা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাছে কটা পাতা? প্রত্যেকটা পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহু আকবার। প্রত্যেকটা পাতার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে শেষ নয়, লেখা থাকবে উম্মাতুন মুজনিবাতুন, গুনাহগার উম্মত, ও রব্বুন গফুর, এবং ক্ষমাশীল রব। আল্লাহু আকবার। উম্মতের নামও থাকবে, উম্মতের নবীর নামে ওই গাছের ফাতায় ফাতায় লেখা থাকবে। যেরকম আল্লাহু আকবার। সেই নবীর জন্ম আবির্ভাব এই চাঁদে, এই রবিউল আউয়াল চাঁদে। তো বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলছিলেন যে নবীজির চরিত্র ছিল আর কোরআন। আল কোরআন তো 30 পারা। কয় পারা? 30 পারা কোরআন মানে নবীজির 23 বছরের জীবন। নবীজির 23 বছরের জীবনের ব্যাখ্যা কয় পারা কোরআন দিয়া? 30 পারা কোরআন দেয়া। 30 পারা কোরআনের ব্যাখ্যা মানে নবীজির 23 বছরের জীবন। নবীজির 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন।
এটা কি ছোট না বড়? অনেক বড়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ নবীজির জীবনী বুঝতে হইলে, নবীজির জিন্দিগির আলোচনা বুঝতে হইলে, অনুধাবন করতে হলে, জীবনে বাস্তবায়ন করতে হলে বড় বড় ভাগে 3টা ভাগ করা লাগবে। কয়টা ভাগ? আর একটু ছোট ভাগ করলে 5টা ভাগ করতে পারেন। আরো ছোট ভাগ করলে 23 বছরে 23টা ভাগ করতে পারে। বাংলাদেশের ডিস্ট্রিক্ট তো 64টা, থানা আছে 550-এরও বেশি। 64টা ডিস্ট্রিক্টকে বড় বড় ভাগ করলে 4টা করতে হবে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। আর একটু বড় ভাগ, একটু ছোট ভাগ করতে গেলে আরো 4টা বাড়ান। এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশালকে যোগ দেন, একটু ছোট হবে। আরো ছোট করতে হলে 63 ডিস্ট্রিক্ট, 63 ভাগ। আল্লাহর হাবিবের সে মহান জিন্দিগিকে বুঝতে হলে বড় ভাগে 3 ভাগ করা যেতে পারে। প্রথমত কয় ভাগ? নবুয়তের আগের 40 বছরের জীবন 1 ভাগ, নবুয়তের পরে মক্কার 13 বছর জীবন আরেক ভাগ, নবুয়তের পরে মদিনায় যাওয়ার পরে 10 বছর জীবন আরেক ভাগ। যেরকম আল্লাহু আকবার। কয়টা ভাগ হলো? 63 বছর জীবনকে কয় ভাগ করলাম? 3 ভাগ। প্রথম ভাগ কি? নবুয়তের আগের 40 বছর। ওই 40 বছর উনি কি ছিলেন না? নবী ছিলেন না। এই সম্পর্কে বুঝলাম, যেটাকে আমরা জানি এবং বুঝি, সেটার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী কাকে বলে? নবুয়তের আগের জীবন, জন্মের ইতিহাস, জন্মের আগের ঘটনা, পরের ঘটনা, অলৌকিকাত, সিমটন, যেগুলো নবুয়তের দলিল হবে একদিন। নবুয়তের কি হবে? দলিল হবে একদিন। কিন্তু ওই সময় তিনি নবী নন। তিনি নবুয়তের আগের 40 বছরের জিন্দিগি, এটা আলোচনার একটা পার্ট। নবী হওয়ার পরে 23 বছর, এটা আবার 2 পার্ট। 13 বছর ছিলেন মক্কায়, 13 বছরকে একভাবে বুঝবো। 10 বছর ছিলেন মদিনা, ওইটাকে আবার আলাদা করে বুঝবো। তাহলে 63 বছরের জীবনীর 40 বছরের একটা পার্ট, 13 বছরের একটা পার্ট, 10 বছরের একটা পার্ট, সর্বমোট কত হলো? 63 বছর। যেরকম সুবহানাল্লাহ। এই 3টা ভাগে যদি আলোচনা হয়, 3 দিন আলোচনা হয়, তাহলে স্বল্প পরিসরে হলেও আলোচনা করলে জানাও যাবে, জানানো যাবে, বোঝাও যাবে, কিছুটা অনুধাবন করা যাবে। নবী হওয়ার আগ পর্যন্ত 40 বছরের জীবনের কিছু অলৌকিকাত, আনকমন ঘটনা বলি, এগুলো একটা আলোচনায় আনলাম, যেটাকে মিলাদুন নবী বলা হয়, যেটা আলোচনা করা যাবে। আমলে আনার কোনো ব্যবস্থা এটা নাই, কিন্তু আলোচনা করা লাগবে, আলোচনা করা যাবে, আলোচনা করা যাইতে পারে। কি লেগা? এগুলো নবুয়তের দলিল, এগুলো নবুয়তের কি দলিল। নবী হওয়ার পরে মক্কার জীবনের একটা অবস্থান ছিল ভিন্ন। মজলুম, হাতে পায়ে বাঁধা, শ্বাসরুদ্ধকর অবস্থা। কাফেররা ঘরে থাকলে ঘরে থাকতে দিলে ঘরে থাকতো, ঘরে থাকতে না দিলে বাইরে থাকতেন। উন্মুক্ত চলাচল করতে দিলে চলতেন, উন্মুক্ত না দিতে অবরুদ্ধ থাকলে অবরুদ্ধ করে রাখতেন, এইভাবেই থাকতেন। সাহাবায়ে কেরাম অবরুদ্ধ জীবনযাপন করেছেন। হাটবাজার করতে দিলে হাটবাজার করে খাইতেন, হাটবাজার করতে না দিলে পাতা পুতা খায় চাবায় চুবায় কোনো মতো জীবনযাপন করতেন। শ্বাসরুদ্ধ করে একটা জীবন ছিল মক্কার 13 বছর। এরপরে মদিনা যাওয়া উন্মুক্ত জীবন। সুবহানাল্লাহ। একদম উন্মুক্ত জীবন। মদিনা যাওয়ার পরে উন্মুক্ত জীবন, চারদিক থেকে শুধু বিজয়। বিভিন্ন যুদ্ধগুলো হচ্ছিল, আর বিজয় নিশান উড়িয়ে সাহাবায়ে কেরাম মিছিল সহকারে মদিনায় প্রবেশ করছিলেন। আল্লাহর হাবিব নিজেও নেতৃত্ব দিয়েছেন 63টা যুদ্ধের মধ্যে। তিনি 27টা যুদ্ধে নিজেই কমান্ডার ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওই 10 বছরের জীবনে আলোচনার ধাঁচে আলাদা, 13 বছরের জীবনে আলোচনার ধাঁচে আলাদা, আর আগের নবী হওয়ার আগের 40 বছরের জীবনের আলোচনার ধাঁচে কি আলাদা। তাহলে আল্লাহর হাবিবের জিন্দিগির আলোচনাকে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আরেকটু ছোট ভাগে যদি ভাগ করা যায় তাহলে 5টা ভাগ করা যায়। ওটা আপনাদেরকে একসময় বলেছিলাম। কয়টা ভাগ করা যায়? 5 ভাগ। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর ভাগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ভাগ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর ভাগ হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর ভাগ কি? গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। একটু ছোট পরিসরে নবীজির জিন্দিগিকে ভাগ করলে 5 ভাগ করা যায়। প্রথম ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী মানে বেলাদাতুন নবী, নবী জন্মের ইতিহাস। নবী কার ঘরে জন্ম নিয়েছিলেন, কিভাবে জন্ম নিয়েছিলেন,
কত তারিখ জন্ম নিয়েছিলেন, কোন মাসে জন্ম নিয়েছিলেন, কখন জন্ম নিয়েছিলেন, জন্মস্থান কোনটা ছিল, সিমটন কেমন ছিল, জন্মের আগের ঘটনা, পরের ঘটনা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল, খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, লেনদেন ছিল কেমন, রাষ্ট্র পরিচালনা কেমন, বিচার ব্যবস্থা কেমন, স্বরাষ্ট্রনীতি কেমন, পররাষ্ট্রনীতি কেমন, বিবাহ শাদী কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, বিচার ব্যবস্থা কেমন, এই নিয়ে আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মেরাজ। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগের বছর, 1 বছর আগে অথবা 1.5 বছর আগে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে, বলেন কেমনে, সশরীরে আল্লাহ ডাইরেক্ট তাকে দাওয়াত করেছেন, জিবরাইলকে ড্রাইভার বানায়া, মিকাইলকে হেল্পার বানায়া এবং বুরাককে ভিআইপি বাহন বানায়া আল্লাহ তার বন্ধুকে বাইতুল্লাহ সামন থেকে টান দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। বাইতুল মুকাদ্দাস গেলেন প্রথম টানে, সেখানে যাইয়া সমস্ত নবী রাসূলগণের অভ্যর্থনা পাইলেন, নামাজ পড়াইলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন, শরবত পান করলেন, কথা হলো, বক্তৃতা হলো, রিসিপশন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার টান দিয়া আকাশের একটা গেট পার হয়ে 7টা গেট পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে এরপরে বিশেষ বাহনে, স্পেশাল বাহনে রফরফের মাধ্যমে আল্লাহ তার ডাইরেক্ট বন্ধুকে তার বাড়িতে নিয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আলোচনা বিস্তারিত আসবে সামনে। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হিজরত। এটা আলোচনার বিশেষ একটা অধ্যায়। আল্লাহর হাবিব নিজের বাড়িতে জন্ম নিয়া, নিজের বংশে জন্ম নিয়া, মাতৃভূমিতে জন্ম নিয়া, কাফেরদের অত্যাচার সইতে না পেরে, শত্রুদের অত্যাচার সইতে না পেরে আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে সাথী বানাইয়া রাতের অন্ধকারে বাইতুল্লাহ থেকে বিদায় নিয়া, বাইতুল্লাহর মালিকের পারমিশন নিয়ে রাতের অন্ধকারে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এটা কি ছিল? হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আলোচ্য বিষয় গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। নবীজির কি জীবন? যুদ্ধের জীবন। 1টা 2টা নয়, 65টা যুদ্ধ পরিচালনা করছেন আল্লাহর হাবিব। 65টা যুদ্ধ, 27টা যুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়েছেন, ময়দানে ডাইরেক্ট কমান্ডার ছিলেন, পতাকা ছিল নিজের হাতে। 27টা যুদ্ধে নিজেই কমান্ডার ছিলেন, আর বাকি যুদ্ধগুলোকে বিপ্লবী সাহাবায়ে কেরামকে নেতৃত্ব দিয়া মদিনায় বসে আল্লাহর হাবিব যুদ্ধ পরিচালনা করেছেন। একটা মানুষ যদি 65টা যুদ্ধের নেতৃত্ব দেয়, কেন সে মহামানব হবে না? বঙ্গবন্ধু যদি একটা যুদ্ধের নেতৃত্ব দিয়া জাতির জনক হইতে পারে বাজান, তাহলে আল্লাহর হাবিব কেন 65টা যুদ্ধের নেতৃত্ব দিয়া কেন বিশ্ব মানব হবে না? বিশ্ব মানবতার দূত কেন হবে না? অবশ্যই হবে। কথা কোন ঠিক না বেটে? 65টা যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছে। তাহলে আল্লাহর হাবিবের জিন্দেগীর আলোচনা গদ বান্দা শুনলে, পাইকারি শুনলে মনেও রাখা যাবে না, বলন্যও বলতে পারবে না, শুনতে পারবে না, মনে রাখতে পারবে না। এই জন্য পাঠ পাঠ বলতে হবে, পাঠ পাঠ শুনতে হবে। তাহলে ছোট ভাগ যদি আমরা মাঝারি ধরনের ভাগ করি, আল্লাহর হাবিবের জিন্দেগীকে কয় ভাগ করা যাবে? 5 ভাগ। কয় ভাগ? প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির মিলাদ। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা এখনো করি কাজটা। মুয়াজ্জিনকে এলান করে, মুয়াজ্জিন সাহেব এলান করে নামাজের পরে মিলাদ আছে। তুমি মুয়াজ্জিন সাহেব বলে বাকি নামাজের পরে মিলাদ আসে। ও আপনারা সবাই বইছেন, মিলাদওয়ালা তো জিলাপি ঠিকই নিয়ে আইছে, পোটলা পাটলা সব নিয়ে আইছে। তো বসছে, বসার পরে ইমাম সাহেব নামাজ সুন্নত শেষ করে ঘুরে বসছে। ইমাম সাহেব নিজেই, নাহলে মুয়াজ্জিন সাহেব তো বিভিন্ন দুরুদগুলো পড়ছে, ইস্তেগফারগুলো পড়ছে, বিভিন্ন কোরআনের আয়াতগুলো পড়ছে, পড়ে মোনাজাত দিয়ে দিছে। এরপরে বলছে গেইটে জিলাপি আছে, যাওয়ার সময় সবাই একটা একটা লয়ে যায়। মিলাদ শেষ। কথা কোন ঠিক কিনা? এটা আমগইনও হয়, সব জায়গায় হয়, চলছে, এখনো চলছে। কিন্তু এটা আসলে অরিজিনাল অর্থ মিলাদ নয়, এটা দোয়া দরুদ। এটা কি? এটা কি নাম? এটার নাম দোয়া দরুদ। এখানে যা হয়েছে, এখানে কি হয়েছে? দোয়া হয়েছে। দোয়ার আগে কি হয়েছে? দুরুদ হয়েছে। তাহলে বলার দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, বইছেন। তাহলে এই কথাটার সাথে কাজটা মিলত। নামাজের পরে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব যেই হোক,
বিভিন্ন দুরুদগুলো পড়ছে, পড়ে পরে দোয়া করছে, মোনাজাত করছে, এই লোকের বাপ মায়ের আল্লাহ মাফ করে দাও ইত্যাদি ইত্যাদি করে জিলাপিতে পাঠায় দিছে। এটা দোয়া দুরুদ হয়েছে, মিলাদ হয় নাই। মিলাদুন নবী মানে নবীজির জন্মের ইতিহাস, জন্মের হিস্টোরি, জন্মের বয়ান, কি ছিল তার বাবা, কে ছিল তার মা, জন্ম নিয়েছিল কোথায়, কি মাসে, ইংরেজি কি মাস ছিল, আরবি কি মাস ছিল, তারিখ ছিল কত, জন্মের টাইম কোনটা, কিভাবে জন্ম নিয়েছিলেন, আগে পরের কোনো স্পেশাল সিমটম আসেনি, আলামাত আসেনি, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ মাইল পশ্চিমে, যেটা ৬৫০০ কিলোমিটার, হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর আনুমানিক, বেশ কম আছে কিন্তু এইটা একটা বর্ণনা আছে। হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৬৩১৩ বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ই রবিউল আউয়াল, মতান্তরে ১১ অথবা ৮ই রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লার ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সঈদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলামিন, আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা নিবেদনে, ভাগ্যের জোরে আমরা হয়ে গেলাম তার উম্মত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি দরখাস্ত করছিলাম? ও আমগরে হেই নবীর উম্মত বানান দরখাস্ত করছিলাম? বিনা দরখাস্তে রব আমাদেরকে তার বন্ধুর গোলাম বানাইছে। গুনাহগারম ওলে কিন খুশ নসিবাম, গুনাহগারম ওলে কিন খুশ নসিবাম। আল্লাহর পিয়ারা বন্দা বলে, আল্লাহ কি শুকরিয়া আদায় করব তোমার, আল্লাহ তোমার দরবারে লাখ সুজুদ ও শুকর। আল্লাহ আমরা পাপী কথা সত্য, তবে কপাল ভালো আমাদেরকে তোমার বন্ধুর উম্মত বানাইছ। সবার পরে আইছি দুনিয়াতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো হিসাব নিকাশ শেষ করে সবার আগে ঢুকবো আমরা জান্নাতে। কথা কোন ঠিক কিনা? আইসি দুনিয়ার প্ল্যাটফর্মে সবার শেষে যাব নিজের ঠিকানায় জান্নাতে সবার আগে। এটাই আখেরে নবী, পিয়ারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকত। সুবহানাল্লাহ। এ বন্ধু বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ এইভাবে, নবীজির মিলাদ এইভাবে। আদম সৃষ্টির প্রায় ৯৫০০ বছর পর, নূহ আলাইহিস সালামের সৃষ্টির ৬৫০০ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, মূসা নবীর জন্মের আনুমানিক ২৫০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে কাহাফ, আসহাবে উখদুদ ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিল, আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আইছিল ইয়েমেন থেকে, সেই ঐতিহাসিক ঘটনার মাত্র ৫০ দিন পর, এপ্রিল মাস ছিল ইংরেজি মাস, তারিখ ছিল ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল ৮ অথবা ১১ অথবা ১২, বার ছিল সোমবার, জায়গার নাম মক্কা নগর, মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনেন। যেরকম সুবহানাল্লাহ। ইদিদি কয় মিলাদ, জন্মের হিস্টোরি। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলেন, জগতের মা বোনরা শোনো, তোমাদের সন্তানের মিলাদ আমার মুহাম্মাদের মিলাদ এক ধরনের নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে ছিলেন, দুনিয়ার মায়ের পেটে বাচ্চা থেকে নড়াচড়া করতো, মারে কষ্ট দিত, আমার নবী কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনরা বমি বমি ভাব হয়, পেটে বাচ্চা আইলে বা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি হয়, অক হয়,
যেটাই খায় গন্ধ করে, গন্ধ, মাছ গন্ধ লাগে, গোশ গন্ধ লাগে, বেগুন ভর্তা করে দাও, সিম ভর্তা করে দাও, আলু ভর্তা করে দাও, মরিচ ফুরিয়ে দাও, পানি ভাত খামো, এক এক সময় এক একটা খাইতে মন চায়। আমিনা বলেন এমন কোনো সিমটন আমি দেখি না, আমি স্বাভাবিক ছিলাম। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন আমার মোহাম্মদ যেদিন পেটে আইছে সেই দিনে কে যেন আমার ঘুমের মধ্যে বলে দিত, আমিনা, ও আমিনা, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় আছে, কেউ রে কইও না। আল্লাহু আকবার। তুমি কইও না, কইও না, মানুষ জানলে তোমাকে বাঁচতে দিবে না। আল্লাহু আকবার। আমিনা দুনিয়ার সন্তান, দুনিয়া তাইলে নাম রাখে, তোমার সন্তান তোমার পেটে থাকতেই নাম রাইখা দিলাম, এর নাম হবে দুনিয়াতে মোহাম্মদ, আকাশে তার নাম হবে আহমদ। জোরে কও আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম ভূমিষ্ঠের পরে হবে মোহাম্মদ, এটা পেটে থাকতেই লাইখা দিলাম, তুমি কেউ কইও না। আমিনা তুমি কইও না। আমিনা বলেন আমি কেউ রে বলি নাই। যখন আমার সোয়াইবার কোলে ছিল আমার সন্তান, তখন বলছিলাম সোয়াইবারে আমার মোহাম্মদ রে আমার কোলে দে। সোয়াইবা বলে ম্যাডাম আপনার ছেলের নাম মোহাম্মদ কবে রাখলেন? ডেলিভারি তো করলেন একটু আগে। ওটা তোদেরকে বলি নাই, এই সন্তান পেটে থাকতে আমার কানে কানে বলে দেওয়া হয়েছিল ঘুমের ঘরে আমি যেন তার নাম রাখি মোহাম্মদ। আল্লাহু আকবার। ও বন্ধু, এগুলো নবীর জন্য স্পেশাল, এগুলো নবুয়তের দলিল, এগুলো শরীয়তের দলিল নয়, এগুলো নবুয়তের দলিল। ওই লোকটা যে একদিন নবী হবে তার সিমটন এখানে বোঝা গেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সন্তান দুনিয়া তাইলে খতনা করায়, মুসলমানি করায় বাজান। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার টাইমে তিনি খতনা করাইয়াই আইছিলেন। আল্লাহু আকবার। এটাও নবুয়তের দলিল বাজান রে, এটাও নবুয়তের দলিল। আমরা দুনিয়াতে আসার পর মুসলমানি করাইছি, খতনা করাইছি, আর আল্লাহ তার বন্ধুকে তার মায়ের পেটের ভিতরে থাকতে মুসলমানি করাইয়াই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। ও বন্ধু, আমরা দুনিয়াতে যেদিন মার পেট থেকে প্রসবিত হয়েছিলাম, প্রসব করেছিলেন মা, কত কান্নাকাটি করছেন মা। আমিনা বলেন আমি এগুলো কিছুই টের পাই নাই। আমি আমার যেদিন মোহাম্মদ জন্ম নিবে আমি ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়, পুরা ঘর আলোয় মুখরিত হয়ে যায়। আমি যেন দেখতেছিলাম আমার ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পরে পরে ইসলামের রমণীরা বসা, ওই কোনে একজন বসে, ওই কোনে একজন, ওই কোনে একজন। একজন আমার জিজ্ঞাসা করে আমি নাম করে চিনুনি? আমি না গো জীবনেও দেখি না গো মা বোনরা আপনারা কারা? একজন আর একজনকে পরিচয় করে দেই। ওই যে কোনায় বসে আমি না, উনি আদম পত্নী হজরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আওয়া বলে আমি না উনারে চিনুনি, যিনি আমারে পরিচয় করে দিয়েছে, কয় নাম উনি হজরতে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উনি হজরতে মরিয়ম আলাইহিস সালাম, উনারে চিনুনি? কয় উনারে চিনি না। কয় উনি হলেন ফেরাউন পত্নী হজরতে আসিয়া। আল্লাহু আকবার। ওনারে চিনুনি? উনি অমুক, উনি অমুক। আমি না গো মাগো আপনারা কি মনে করে আমার ঘরে তাশরিফ আনলেন? জীবনেও দেখি না। আমি নিয়ে তো বড় ভাগ্যবান। মারে তুই কি জানুস না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ ভূমিষ্ঠ হবে। আল্লাহু আকবার। আমিনা রে, ডেলিভারির কেসে তোরে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। আমরা আইছি তোমার ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য। আমিনা বলেন আমি ওনাদের সঙ্গে এই কথাগুলোই বলতেছিলাম আর দৃশ্যটা আমি দেখতেছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ছায়া দেখি গো 14 তারিখের চাঁদ আমার বাসুরের বাতি সোয়াইবার কোলে ধুলতেছে। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা।
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নিজে বলেছেন, ও দুনিয়ার মা বোনরা শোনো, তোমাদের ডেলিভারি তোমরা তো দেখি কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকো। নর্মাল ডেলিভারি হয় রে মা, নর্মাল ডেলিভারি হয় রে বাবা। কেমনে হয় সবাই তো জানেন, বিবাহ যারা করছেন জানেন। মাটির মাথায় ঘোরাঘুরি ঘুরতে থাকে, স্বামীরে ডাকে আসেন গো, পায় ছই, ক্ষমা চেয়ে নেই। জীবনে আপনার অনেক কথা আমি অমান্য করেছি, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আপনি আমার আউয়াল আখের ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না, আমি বাঁচবো না বলে মা কাঁদতে থাকে আর ডেলিভারির যাতনা কাতরাইতে থাকে। মুসলমান, মা যখন সন্তান ডেলিভারি করে, এটা মৌতের যন্ত্রণার কাছাকাছি একটা যন্ত্রণা, এটা মৌতের সকরাতে সেও কম নয়। কথা কোন ঠিক কিনা? মৌতের সকরাতের মতো একটা যন্ত্রণা মা বুক করেও। হযরতে আমিনা বলেন, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি মোহাম্মদকে ডেলিভারি করি এমনটাও আমি টের পাই না। সুবহানাল্লাহ। এরে বলে নবুয়তির দলিল। এগুলো আল্লাহর হাবিবের জন্য নবুয়তির দলিল ছিল বাজান। এগুলো মিলাদুন্নবী জানতে হবে, মিলাদুন্নবী বুঝতে হবে, আলোচনা করতে হবে। তাহলে নবুয়তির দলিলগুলো আমার আর আপনার সামনে স্পষ্ট হবে। এই লোক যে আরেকদিন নবী হবে, এই সিমটনগুলোর দ্বারাই ধরে নেওয়া যায় উনি আল্লাহর হাবিব হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই জন্য মিলাদুন্নবী হলো এইগুলো জন্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করা। আমিনা বলেন, আমার শ্বশুর বাইতুল্লাহ নামাজ টামাজ পড়ে সকালবেলায় যখন শুনছে তার নাতি এসে দৌড়ে আইসা, আমিনা গো, ও গো আমার আদরের পুত্রবধূ, আমার নাতি আমার কোলে দাও। আমিনা আল্লাহর হাবিবকে শ্বশুরের কোলে আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। আব্দুল মুত্তালিব সকালবেলা সূর্যের আলোর মধ্যে নিয়ে বসলেন। সূর্যের রোদে বসলে বাচ্চাদের জন্ডিস ভালো হয়ে যায়, বসতে হয়, রোদ লাগাইতে হয়। তাহলে জন্মগতভাবে কোনো জন্ডিস নিয়ে আইলে ভালো হয়ে যায়, অথবা রোদ লাগাইলে ডেলি রোদটা পাইলে জন্ডিসের সম্ভাবনা বড় হলেও থাকে না, ডাক্তারও বলে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে রোদে বসলেন। ফিরি নিয়াম ওই জাবালে আবে কোবাইস, নবীজির বাড়ির সামনে যে পাহাড় আছে, পাহাড়ের গ্যাপ দিয়ে যখন সূর্য উকি দিয়েছে, ওই সূর্যের আলোর মধ্যে দাদা তার নাতিকে নিয়ে ফিরির মধ্যে বসলেন। একটু পরেই ডাক শুরু করলেন, আমিনা গো এদিকে আসো, মা এদিকে আসো, ঘটনা দেখে যাও। আমিনা বলে, বাবা কি হয়েছে? জলদি আসো, দৌড়ায় আসো। আমিনা দৌড়ায় গেছে। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দেখো, শোনো গো মা, রোদ তো আমার গায়ে টিকেই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রেখেছে। আল্লাহর হাবিবের গায়ে সরাসরি সূর্য হিট করতে পারতো না, ডাইরেক্ট আলো দিতে পারতো না, মেঘ ছায়া দিয়া রাখতো, মেঘ ছাতার মতো থাকতো। ধরে আল্লাহু আকবার। এটা নবুয়তের দলিল ছিল। এগুলো মিলাদ, এগুলো জানা যাবে, আমল করা যাবে না। আমার নবীর জন্ম নিয়েছিলেন সোমবারে, আমি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো না। আমার নবী জন্ম নিয়েছিলেন সুবে সাদেকের টাইমে, আমি ইচ্ছা করলে সুবে সাদেকের টাইমে জন্ম নিতে পারবো না। আমার নবীর জন্মের এইগুলো এমন ছিল, আমারটা এমন হবে এমন কোনো গ্যারান্টি নাই। তাহলে বোঝা গেল মিলাদুন্নবী এগুলো জানার ব্যবস্থা আছে, আমল করার কোনো ব্যবস্থা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ 7 দিন পর্যন্ত নবী দুধ পান করছেন। সুয়াইবার, কার দুধ? সুয়াইবার দুধ পান করছেন, এই বাঁধি আবুল হাবের বাঁধি সুয়াইবার দুধ পান করছেন 7 দিন পর্যন্ত আল্লাহর হাবিব। এরপরে হজরতে হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ওই তায়েফ থেকে, মক্কা থেকে সোজা গেলে 59 কিলোমিটার, আর ঘুরে গেলে 135 কিলোমিটার হবে মক্কা থেকে তায়েফ। সেখান থেকেই আল্লাহ বনি সাকিব গোত্রের বন্ধু একটা কাফেলা আসছিল, তাদের কাজ ছিল মক্কার থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির বাচ্চাগুলো নিয়ে তার দুধ পান করা দিত। এতে করে বাচ্চাগুলো বলিষ্ঠ হতো, হৃষ্ট হতো। কারণ তায়েফের আবহাওয়া ভালো, সেখানকার অক্সিজেনপূর্ণ বাতাস, তায়েফের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, আরবের বাচ্চারা বিশুদ্ধ আরবি যেন শিখে, এবং তাদের গায়ে যেন ওই সাকসেসফুল বাতাসখানা, অক্সিজেনপূর্ণ বাতাস যেন লাগে। মক্কার মধ্যে গাছপালা ছিল না, অক্সিজেন ছিল কম, কিন্তু তায়েফের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তায়েফকে উর্বর করেছিলেন। সেখানে বাংলাদেশের মতো আবহাওয়া, সকাল বিকাল বৃষ্টি হয়, কুয়াশা পড়ে, গাছপালায় ভরপুর। আমি সেখানে এই রমজানে গিয়েছিলাম, দেখে আসছি। আল্লাহু আকবার। সেখানেও এই হজের মধ্যে গিয়েছিলাম, রমজানে নয়, গত বছর রমজানে এবার গেছি হজে। সেখানে যায় দেখি পেঁপে গাছে পেঁপ ধরছে, সিম গাছ আছে, যায় দেখি ধনিয়া পাতার খেয়াত হইতেছে। ও বন্ধু, মাছের চাষ করতেছে, সব কিছু সেখানে বাংলাদেশের মতো। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ জিব্রাইলকে দিয়া তায়েফ এলাকাটাকে সেই ফিলিস্তিন থেকে হাতের তালায় করে নিয়া
আল্লাহর হুকুমে তায়েফের মাঝে পাহাড়ের উপরে রেখে দিয়েছিলেন। সেদিন থেকে এই এলাকার নাম হয়ে যায় তায়েফ। যেরকম আল্লাহু আকবার। এ তায়েফ ভূমিতে নবী চলে গেলেন হালিমা সাদিয়ার বাড়িতে। তিনি 4 বছর ছিলেন, সেখানে ছিলেন। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা ছিল। নিজের কোলে বাচ্চা না থাকলে তো দুধ আসে না, দুধ আসেনি। বাচ্চা যে সকল মেয়েদের নাই তারা তো দুধ খাওয়াইতে পারে না। হযরতে হালিমার নিজের বাচ্চা ছিল। এরপরে নবীকেও নিয়ে গেল। ও বন্ধু, আল্লাহর হাবিবকে কেউ নেয় না, তায়েফের সব মেয়েরাই বাচ্চা নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ নেয় না, কারণ এই ছেলের বাবা নাই, গার্জিয়ান নাই। একটা ছেলেকে 3 বছর, 2.5 বছর, 2 বছর দুধ পান করালে টোকেন পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে। এই জন্য বলিষ্ঠ অভিভাবক দেখে নেয় যাতে মাল পাওয়া যায়। কিন্তু নবীর অভিভাবক নাই, নবীর বাবা নাই, নবীর বাবা নাই, গরিব ফ্যামিলির এতিম সন্তান। এই জন্য নবীকে কেউ নেয় না। আর হালিমা ছিল একদম দুর্বল মেয়ে, একদম চিকন মেয়ে ছিল। তার নিজের বাচ্চারা হোয়া হোয়া করে সবসময় কাঁদতো, কারণ 2টা স্তনে দুধ খায় ওই বাচ্চার পেট ভরতো না। এই জন্য হালিমারে কেউ বাচ্চা দেয় না, আর নবীকে কোনো মেয়ে নিতেও চায় না। এমন অবস্থাতে সবাই বাচ্চা নিয়ে চলে যায়। হালিমা একা একা মক্কার গলিতে ঘুরে। স্বামী বলে চলো, বাচ্চা না দিলে কি করা যাবে, চলো, খালি হাত চলে যায়। আমিনা বলে হালিমা বলে টোকেন যদি পাওয়া নাও যায়, ছেলেটার দেখলে মায়া লাগে, চেহারাটা সূর্যের মতো, চাঁদের মতো ঝলঝল করে। এতিম সন্তান, দুনিয়াতে টাকা যদি নাও পায় পরকালে হলেও পাবো। যাও, টাকার আশা করি না, ছেলেটাকে পেলে দিব, এই জন্য ছেলেটাকে পালার জন্য নিয়ে যায়। আল্লাহু আকবার। হালিমারে কেউ বাচ্চা দেয় না, আর নবীকে কেউ নেয় না, কারণ ওনার গার্জিয়ান নাই, টাকা পাওয়া যাবে না, গরিব ফ্যামিলি, গার্জিয়ানহীন ফ্যামিলি। এই জন্য আল্লাহর হাবিব রয়ে গেলেন আমিনার কোলে। এই দিক দেয়া হালিমারেও কেউ বাচ্চা দেয় না। অবশেষ হালিমা এই বাচ্চাই নিয়ে রওনা করলেন। দুনিয়া আশা করি না, পরকালে যদি রব কিছু দেয় সেই আশায় নিয়ে গেলাম। হালিমা সাদিয়া বলেন, যেই মাত্র বাচ্চাটাকে কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল যে 2টা স্তনের দুধ খায় আমার বাচ্চার পেট ভরতো না, এই 2টা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে সাথে সাথে। আল্লাহু আকবার। এখন একটা স্তনের দুধ খায় আমার বাচ্চা শেষ করতে পারে না। একটা স্তনের দুধ আমার বাচ্চায় খায়, আর একটা স্তনের দুধ মুহাম্মাদে খায়, তাতেও ফুরাইতে পারে না। আল্লাহু আকবার। এই যে অলৌকিকাত, এটা নবুয়তের দলিল। এই ছেলে একদিন আল্লাহর নবী হবে, এটা দলিল। দূরে এখন আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ ছিল, জানা যাবে, আমল করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার কুলে গেল। আমিনার স্বাস্থ্য কেমন যেন লাবণ্যতা ভরে যেতে শুরু করলো। যে মেয়েটা হ্যাংলা পাতলা ছিল, এই মেয়ের শরীরের ভেতর অলৌকিকভাবে শক্তি সঞ্চার শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমিনা যে উটের উপরে সোয়ার হয়ে এসছিলেন, গরিব ফ্যামিলি, তাদের উটটা ছিল দুর্বল। সকল সাথীরা আগে চলে আসছে, হালিমার উট ছিল পিছনে। যাওয়ার টাইমে হালিমা সবার আগে রওনা করেও মক্কা পৌঁছেছেন সবার শেষে। যাওয়ার টাইমে সবার আগেই সবাই চলে যায়, হালিমা পড়ে যায় পিছনে। কিন্তু যেই মাত্র হালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়ে ওই পিঠের উপরে চড়ে বসলেন, ওই উটের উপরে চড়ে বসলেন, উট যারা অনেক আগে রওনা করেছিল তাদেরকে ওভারটেক করে সবার আগে তায়েফে পৌঁছে যায়। যে উট আসার টাইমে সবার পিছনে ছিল, যাওয়ার টাইমে রওনা করছে সবার পিছনে, আসার সময় সবার আগে রওনা করে পিছনে পৌঁছে মক্কায়। যাওয়ার টাইমে সবার পিছনে রওনা করে সবার আগে পৌঁছে গেছে তায়েফে। সুবহানাল্লাহ। এই উটের গায়ে তো শক্তি কে দিয়েছেন? কার উসিলায়? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। ও বন্ধু, নবীজির মিলাদ নিয়ে যদি আলোচনা করে 2টা বাজবে, 4টা বাজবে, আসরের আজান দিবে, মাগরিবের আজান দিবে, এশার আজান দিবে, পরের দিন ফজর হবে, নবীজির মিলাদের আলোচনা শেষ হবে না। ধারাবাহিকভাবে যে কয় শুক্রবার লাগে এই 5টা বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। সবার আগে ভাগে আসতে কারা কারা রাজি আছেন পারেন? আল্লাহ কবুল করে জোরে আমিন। আল্লাহ মঞ্জুর করে জোরে আমিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে না।